বহিরাগত মিথ্যে মিডিয়ার রটনা, বিজেপির সাজানো, বাইরে থেকে লোক এনে মুখ ঢাকিয়ে বলছে, এসব যারা বলছিলেন তাদেরই পুলিশ, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, বসিরহাট পুলিশ জেলার এসপি এই মুহূর্তে কি বলছেন শুনুন। মানতে বাধ্য হচ্ছে পুলিশ, সন্দেশখালীতে গণধর্ষণ হয়েছে। সরাসরি চোখ রাখবো সাংবাদিক বৈঠক। 144 ধারায় যেখানে আছে ওখানে সবার জন্য সেম নিয়ম আছে। আমরা মানে কাউকে ছাড়ছি কাউকে আটকাচ্ছি এরকম কিছু নেই। সবার জন্য নিয়ম একই আছে, ঠিক আছে। শিশু সুরক্ষা কমিশন যে জন্য আজকে শিতুলিয়াতে গেছিল, সেক্ষেত্রে সেদিনকে পুলিশ গেছিল ওই গ্রামের তল্লাশি চালাতে, বুজঙ্গ দাসের নামে কি কোনো অভিযোগ ছিল? পুলিশ সেদিন যেটা ঘটনা ঘটেছে, পুলিশ ওখানে প্রথম দিন ওখানে 144 লেগেছিল, পুলিশ টহল দিতে গেছিল, ওখানে একটা ঘটনা ঘটে যার বিষয়ে পুলিশ নির্দিষ্ট একটা কেস করেছে 9 তারিখে, ঠিক আছে। ওসির বিরুদ্ধে অভিযোগ, ওসি এবং আরো একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ যে তারা মহিলাদেরকে মারধর করেছে, বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলার অভিযোগ। এরকম কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ ইনকোয়ারি করছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। শিবপ্রসাদ রাজার কি কোনো হদিশ পুলিশ পাচ্ছে? মিডিয়া জায়গাটা পাচ্ছে, কারণ মিডিয়া তো বুঝে পাচ্ছে শিবপ্রসাদ রাজা। আমরা ইনভেস্টিগেশন করছি, ঠিক আছে, খুব শীঘ্রই আমরা কোনো না কোনো জায়গায় চলে আসবো। এসডিপিও মিনাখা বলেছিলেন একদম শুরুর দিনকে যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাকে রেস্কিউ করা হয়েছে, তারপরে তাকে বাকি দেওয়া হয়েছে। মহিলারা সেখানে অভিযোগ করছিলেন, অবশেষে দেখা যাচ্ছে গ্যাং রেপের মতন অভিযোগ আসছে। কেন পুলিশের এই? যেই সময় ওইখানে ওনাকে রেস্কিউ করা হয়েছে ওই দিন যেটা কমপ্লেন্ট এসেছিল, আপনারা এফআইআর কপি বের করে দেখতে পারেন, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন্ট ছিল না, কমপ্লেন্ট পরের দিন এসছে। জাতীয় মহিলা কমিশন বলছে যে আপনারা মহিলাদেরকে, গ্রামের মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন যাতে তারা সামনে এসে সেক্সুয়াল অফেন্সের কমপ্লেন্ট না করে। আমরা বারবার বলছি, আবার আপনাদের মাধ্যমে বলছি, নির্ভয়ে নির্দ্বিধায় পুলিশকে কমপ্লেন্ট দিন, সব কমপ্লেন্টের ইনভেস্টিগেশন হবে। এখন পর্যন্ত কজন গ্রেফতার হয়েছে? সবগুলো 17। 17 জন। এর অভিযুক্ত শেখ শাহজাহান আর শিবু হাজরা নিখোঁজ না করা বাস। শিবু হাজরা অ্যাবসকন্ড করছে, শেষ করি এখানে। শিবু হাজরা কি অ্যাবসকন্ড করছেন? অ্যাবসকন্ড এটা একটা টেকনিক্যাল টার্ম, ঠিক আছে। বসিরহাটের পুলিশ সুপার আপনারা শুনছিলেন, সাংবাদিক বৈঠক করছিলেন। সব ঠিক আছে, সন্দেশখালী মহিলারা এসে এখন আমাদের সামনে অভিযোগ জানাতে পারেন, আমরা ব্যবস্থা নেব ইত্যাদির মাঝেই কায়দা করে যেটা এড়িয়ে যেতে চাইছিলেন, প্রথম দিন কেন উত্তম সর্দার, শিবু হাজরাদের ক্লিন চিট দিয়েছিল পুলিশ? কেন ধর্ষকদের পোলট্রি ফার্মে আগুন লাগা নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে গেছিল পুলিশ? যখন তাদের চিন্তিত হওয়ার কথা ছিল, যখন তাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত কারা লুটল সেটা নিয়ে কায়দা করে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু এড়িয়ে যেতে পারলেন কি? আজই তার জেলারই পুলিশ ওই উত্তম সর্দারের বিরুদ্ধে, যার বিরুদ্ধে ভুরি ভুরি গণধর্ষণের অভিযোগ, অত্যাচারের অভিযোগ, আদিবাসী মানুষের জমি কেড়ে নেওয়ার অভিযোগ, সেই উত্তম সর্দারের বিরুদ্ধে আজ শেষমেশ গণধর্ষণের ধারা যুক্ত করতে বাধ্য হয়েছে বসিরহাটের পুলিশ। তারপর তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করতে বসেছিলেন পুলিশ সুপার, আর অনেকটা কৈফিয়ত দেওয়ার ঢঙে বোঝানোর চেষ্টা করছিলেন তারা আসলে সবাইকে আটকাচ্ছেন। কিন্তু গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে এই মুহূর্তে নির্দ্বিধায় বিনা বাধায় ঘুরছে কেবল শাহজাহান আর তার সাঙ্গপাঙ্গ, আর শাহজাহানদের পালক পোষক তৃণমূল কংগ্রেস, যে দলের মুখ্যমন্ত্রী সুপ্রিমো বিধানসভায় দাঁড়িয়ে একটা মাফিয়ার মাথায় হাত রাখার কথা বলেন। অতএব সন্দেশখালী এই মুহূর্তে কেমন আছে সেটা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু এই সব কিছুর মধ্যে সন্দেশখালীর জেদ আরও বাড়ছে, আর তাতেই বোধহয় তৃণমূলের ভয় বাড়ছে, শঙ্কা বাড়ছে। সন্দেশখালীতে তৃণমূল শাহজাহান উত্তম শিবুদের লুট করা মাল ফেরত দিতে যাচ্ছে। লুটেছে শাহজাহান, ফেরাচ্ছে তৃণমূল, লুটেছে উত্তম, ফেরাচ্ছে তৃণমূল, লুটেছে শিবু হাজরা, ফেরাতে যাচ্ছেন পার্থভৌমিক ব্রাত্য বসুরা। কিসের ভয় পেয়েছে তৃণমূল? ঠিক
জনরোষের ভয়, তার থেকেও বড় ভয় বোধহয় নারী শক্তির জাগরণের ভয়, যারা আজ সম্যকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যিনি মাফিয়ার পাশে আইনসভায় দাঁড়াতে লজ্জা পান না, মুখ ঢাকেন না, সেখানে সন্দেশখালীর এই নিপীড়িতারা, অত্যাচারিতারা এবং সর্বশেষে সব বাধা ভেঙে ভয় ঠেলে এগিয়ে এসে জয় করার সামর্থ্য দেখানো নারী শক্তি কেন ভয় পাবে, কেন মুখ ঢাকবে? আজ মুখের ঢাকনা সরিয়ে তারা এগিয়ে এসেছে, বলছেন আর আমরা মুখ ঢাকব না। এই নতুন সন্দেশখালী তৃণমূলকে বিদায় করবে রাজ্য থেকে, আসবো সেই ভিতরে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, পুলিশ এসেছিল, ওরা রাতের অন্ধকারে এসে বলছে যে এফআইআর করেছো সেই এফআইআর তুলে নাও। পুলিশ তো ওনাদের কেনা, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দারের কেনা, পুলিশ ওনাদের পকেটের লোক। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আমরা যদি বহিরাগত হই, এখানে রাজ্য পুলিশগুলো কি করছে? দিদির যে খাচ্ছে বসে বসে, তা আমরা বহিরাগত হলে তো আমাদেরকে বের করে দেবে। 144 ধারা জারি আছে, তা আমরা বহিরাগত হলে এখানে কি করে এলাম? আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে ঝগড়া লাগিয়ে দিল। ব্যাস, বাকি ছিল এটাই। সন্দেশখালী 13 বছরের যন্ত্রণা তো ছিলই, মাফিয়াদের পাশে দাঁড়িয়ে সে যন্ত্রণা কয়েক গুণ বাড়িয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী। প্রতিরোধে যেটুকু বা এক পা দু পা পিছিয়ে ছিল মাফিয়ারা, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সমর্থনে এবার তারা বেপরোয়া। শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার এদের লোক পাঠিয়ে আমাদের তুলে নিয়ে মার্ডার করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দরজা রাতের অন্ধকারে এসে দরজা ধাক্কা দিচ্ছে, যাদের পেপারের ঘর, চাঁচের ঘর, সেসব ঘরকে লাঠি দিয়ে ভেঙে দিচ্ছে। আমরা তো ভয়ে ঘুমাতে পারি না, সারা রাত জেগে বসে থাকি। একদিকে রাতে মাফিয়াদের সমর্থন, আর একদিকে দিনের বেলা বিরোধী সব দল থেকে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফসিলি কমিশনের পদ আটকে দেওয়া, পুলিশ মন্ত্রীর সাঁড়াশি আক্রমণ সন্দেশখালীর উপর, মহিলাদের যন্ত্রণা, তাদের উপর নির্যাতনকে থোড়াই কেয়ার। শনিবারের সকালে হঠাৎ শুরু হলো ধারবাকির হিসেব। শাহজাহান, শিবু, উত্তমদের তোলাবাজির পাপের দায় ঘাড়ে নিল শাসক দল। সর্দার সহ এখানে তৃণমূলে যারা রয়েছেন তাদের কাছে আজকের অর্ডার এসছে, তাদের কাছে যাতে এখানে যারা ধার বাকি করেছেন এই উত্তম বা শিবু হাজরার উদ্যোগে বা নেতৃত্বে বলা যেতে পারে, যারা বহু দোকান বা বাজার যাদের কাছ থেকে যাদেরকে বঞ্চিত করেছেন তাদেরকে যেন টাকা ফিরিয়ে দেওয়া হয়, সেই ব্যবস্থা এবার শুরু করলো তৃণমূলের থেকে আমাদের এখানকার মহেশ্বর সর্দার বলেছে। কি বলেছে? ওই দোকানে কার কত বাকি আছে সেটা লিস্ট করে নিয়ে গেছে। কে বলেছে, মানে এই টাকাটা কে দেবে? বললো পাঁচিকের ওপরের থেকে টাকা, এটা লিখে দাও, আমরা টাকা দিয়ে দেবো। আমাদের প্রতিটা দোকানদার ব্যবসায়ীর লিস্ট করে দেওয়া হয়েছে কি কার দোকানে কত বাকি আছে। এই দোকানের অনেকে ধার বাকি রয়েছে, সেই টাকাগুলো আপনারা দিচ্ছেন? হ্যাঁ, আমরা দেবো কেন, যারা বাকি করেছে তাদের কাছ থেকে আমরা আদায় করে দেবো। আচ্ছা, কারা বাকি করেছে? এই উত্তম এদের কথা বলছেন? উত্তম শিবহাজরা এরা বাকি করেছে, এদের কাছ থেকে চাপ দিয়ে আদায় করার চেষ্টা করবে। মা বোনেদের ওপর হওয়া জঘন্য অত্যাচারকে একেবারে যে আমল দিচ্ছে না তৃণমূল তা স্পষ্ট। টাকা পয়সা দিয়ে এবার মুখ বন্ধের চেষ্টা। এরই মধ্যে লোকসভার আগে দলের রণনীতি বৈঠকে প্রতিশোধ বার্তা তৃণমূলের নবজোয়ারের কাণ্ডারির। বদলার রাজনীতিতেই যে ঘোর হওয়ার তৃণমূল তা টের পাওয়া গিয়েছিল আগে, যখন নামমাত্র প্রতিনিধি দল সন্দেশখালীর মাটি থেকেই খেলা হবে বার্তা দিয়েছিল। খেলা হবে, ওটা খালি মাথায় রাখো, আর কিছু রাখতে হবে না। তৃণমূলের নির্লজ্জ খেলা মা বোনেদের ইজ্জত নিয়ে, খেলা গরিব মানুষের জমির অধিকার নিয়ে, খেলা ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ নিয়ে, যাদের মাটি, যাদের শিকড় তাদেরই বহিরাগত বানিয়ে দেওয়ার খেলা। রাতে সন্দেশখালীর মানুষদের মাফিয়াদের হাতে তুলে দিয়ে দিনে প্রতিশোধের লাঠিতে এবার প্রতিরোধ ভাঙার খেলা। ভাড়া করা
করা লোকদের কি হয়, শেখানো হয়। শেখানোর বলি কত বলতে পারে, শেখানো বললি বলতে পারবে যে উত্তম সর্দারের বাড়ি কোনখানে, শিবু হাজরার বাড়ি কোনখানে। আপনি এসে নিজেই দেখে যান, আমরা ভোটার লিস্ট এবং আই কার্ড নিয়েই দাঁড়িয়ে থাকবো যে আমরা পশ্চিম বাংলারই মানুষ এবং সন্দেশখালীরই বাসিন্দা। রিপাবলিক বাংলা। যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, অনির্বাণের অগ্নিবাণের আজকের প্রথম অগ্নিবাণ। প্রতিশোধের লাঠিতে সন্দেশখালীর প্রতিরোধ ভাঙতে চায় তৃণমূল। এতদিন সন্দেশখালী নিয়ে যারা শীত ঘুমেছিল তারা হঠাৎ বেরোলো তো বেরোলো প্রতিশোধের কথা ওড়াতে ওড়াতে।